বাকি পড়ালেখাগুলো একজন মানুষ যদি নাও পড়তো তাহলে দুনিয়ার ভাত মাছ খাদ্য পানীয়র জন্য যথেষ্ট, এমনি ভোগ করতে পারে। কেউ যদি বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান এক লাইনও না পারে, কেউ যদি এখানে নামও লিখতে পারে না, অঙ্ক ইংরেজি তো পরের কথা, বাংলাতে তার নামটাও লিখতে জানে না, দস্তখতটাও দিতে পারে না, বরং শুধু টিপসই দেয়। এমন মানুষ আছে না যারা কি দেয়? টিপ দেয়, আর টিপসই দেয়, টিপসইও দিতে পারে না। আরেকজনে আঙ্গুল দৌড়ে যাওয়া এন দিয়ে দেন, যেটা এন দিয়ে, তারপরে কোনান দিয়ে টিপ দিব, হিডেও কোথায় বোঝেন না? দলিল ওরা দেন না, আঙ্গুল দিয়ে দৌড়ে দেয়, তাহলে টিপসই দেয়। তাহলে এরকম এত মূর্খ যে নামটুকুও দস্তখত করতে জানে না, অথচ ওই লোকটাও দুনিয়া পূর্ণ ভোগ করে। ভাত মাছ চাল ডাল, দালান বিল্ডিং, স্ত্রী সন্তান সংসার, নেতাগিরি মাতব্বরি ফুটাঙ্গিরি সব কিছু মূর্খ বকলম তারাও দুনিয়া করতেছে। মূর্খ কোনো নেতা নাই, সই করতে পারে না এমন কোনো নেতা নাই। আমি দেখছি এমন নেতা আছে আমার এলাকায়, দেখছি কোটি কোটি টাকার মালিক, কোটি 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 টাকার মালিক বেটা, হেইতে বেটা ফেফার উল্টে দেয়। তাইলে এর নামে, এর কোম্পানির নামে ঢাকা শহরের রাস্তার জায়গার নাম হয়ে গেছে কোম্পানি। যাই হোক, তাহলে বুঝাইতে চাইলাম একদম মূর্খ ছিল, দুনিয়া ভোগ করতেছে। তার অধীনের কর্মচারী হলো তোমার ডক্টরেট ডিগ্রি করা কর্মচারী, তার কর্মচারী যিনি বড় পিএইচডি করা, সে কয় ওনারে স্যার 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 স্যার, এইতে স্যার কি এইটা তো কইতে পারে, তার বাসে যায়নি স্যার, কিন্তু আল্লাহ তাআলা তাকে কোটি কোটি টাকা সম্পদ দিচ্ছে। তাহলে দুনিয়া ভোগ করার জন্য এই পড়ালেখা না হলেও চলবে, কিন্তু কোরআন এবং সুন্নাহর ইলম ছাড়া আখিরাত মিলবে না। তাহলে বাংলা অঙ্ক ইংরেজি ছাড়া দুনিয়া মিলবে, কিন্তু কোরআন সুন্নাহ ছাড়া আখিরাত মিলবে না। আখিরাত তোমার মামুর বাড়ি না, আখিরাত তোমার মামুর বাড়ি না, আখিরাত কারো চাচার শ্বশুর বাড়ি না, আখিরাত বন্দেগীর বিনিময়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, আমি আল্লাহ তাআলা তোমাকে এই যে জান্নাতের বিনিময় দিচ্ছি বান্দা, তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়ে আমি আল্লাহ দয়া করে তোমার জান্নাত দিয়ে দিলাম। এ তোমার সেজদার বিনিময়। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ জান্নাতি বান্দাকে বলবে, দুনিয়ার জীবন যে তুমি নেক আমলগুলো করেছিলে, আজকে তার বিনিময়ে আমার এই জান্নাতে খাও পান করো নিশ্চিন্তে নির্বিঘ্নে, নির্বিঘ্নে। এই জন্য প্রত্যেকটা আমলের জন্য ইলম জরুরি, ইলম জরুরি, কোরআন সুন্নাহর ইলম, এমনকি ঈমানের জন্য ইলম জরুরি। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা, ফা'লাম, আল্লাহ বলছে এই কথার ইলম অর্জন করো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এইটারও ইলম তোমার দরকার যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই বলতে কি, শিরিক কি, কুফর কি, ঈমান কি, তাওহীদ কি, ইখলাস কি, এটাও শেখা দরকার, এটাও জানা দরকার, এটাও বুঝা দরকার। অসংখ্য মানুষ এমনও আছে যাদের জবানে তো কালেমা এটা পড়তে পারে, কিন্তু বিশ্বাসে, কথায়, আচরণে, কলিজার ভিতরে কোনো বিষয়ে সে ঈমান হারা, সে জানেও না। কোনো শব্দ, কোনো বাক্য, কোনো বিশ্বাস এমন করে রাখছে, এমন বলে ফেলছে যার দ্বারা তার ঈমান চলে গেছে। অথচ সে মুখেও এখনো পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কইতে পারে, কিন্তু বাস্তবে তার কি নাই? ঈমান নাই, তার তো খবরই নাই। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছে বান্দা, এমন হতে পারে যে তোমার পুরা জিন্দেগীর আমল ছুটে গেছে,
অথচ তুমি জানো না। ওয়া আনতুম লা তাশউরুন, তোমার জানাই না। আহা ছেলেরা, তোমাদেরকে বলি বাবা, অনেক কথা, অনেক বিশ্বাস এমন আছে যে কারণে বেঈমান হয়ে যায়। অথচ তুমি তো মনে করছো তুমি শুক্রবারে জুমার নামাজ পড়ছো, তুমি মনে করছো তুমি শবে বরাতে নামাজ পড়ছো, তুমি মনে করছো তুমি রোজা রাখছো, কিন্তু এই সবগুলো কাউন্ট হওয়ার জন্য ঈমান জরুরি। এগুলো সব কাউন্ট হওয়ার জন্য ঈমান জরুরি। বিশ্বাস মূল বিষয়। ঈমানের সমস্যা, আকীদার সমস্যা বড় সমস্যা। এই জন্য ইলম জরুরি। কোরআন সুন্নাহর ইলম আমাদের প্রত্যেকে জরুরি। আমাদের হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া কে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি সম্মানিত খতিব, বাংলাদেশের মানুষ তাকে যেটুকু চিনে, আরব বিশ্ব গোটা পৃথিবীর ওলামা মানুষরা তারে তার চাইতে 100 গুণ বেশি চিনে। বাংলাদেশে তিনি যেতটুকু সম্মানিত, মধ্যপ্রাচ্যে আরব বিশ্বে উনি তার চাইতে 100 গুণ বেশি সমাদৃত। জানুনি আসা আরব বিশ্বের ইউনিভার্সিটিতে হযরতের কিতাব সিলেবাস হিসাবে পড়ানো হয়। এই খতিব সাহেব, যার বাবাই বলছিল আব্দুল মালিক দিয়ে কেমনে চলবো, আহারে আমাদের কুমিল্লা মনোহরগঞ্জের লাকসামের হুজুরের বাড়ি, আমি গত 6 মাস আগে ওনার বাড়ির সামনে ওয়াজ করে আসছি। ওনাদের বাড়িটা দেখতে গেছি, ছোট্ট একটা বেড়ার ঘর, ভাঙা শোনা, অথচ উনি সারা পৃথিবী বিখ্যাত আলেম, পৃথিবী বিখ্যাত আলেম। আমি এখন মাওলানা ইয়াহিয়ারে বলছি, পুকুরের পানি লড়লে তো পুরাটাই লড়ে, বোঝা যায়। মহাসাগরের নিচে অনেক ঝড় তুফান তোলপার হয়, উর্ফি দিয়া তাকাইলে মনে হয় পানি একদম শান্ত, কিন্তু ভিতরে তুফান চলতেছে। তা আমাদের বাংলাদেশে তো আমরা অনেকে অনেক বক্তারে মনে করি, এবারে সব বক্তা, সুবহানাল্লাহ, উনি শরীয়ত, উনি মারিফত, উনি তরিকত, উনি রাহনুমায়ে শরীয়ত, পীরানে পীর, দস্তগীর, উনি ভৈরবের ফুল, যমুনার ব্রিজ, কাঁটা বালিশ, লোড়া বদনা, সব বক্তা। মানে একজন মানুষের কাছে হয়তো একটু পরিচিত হয়েছে, আল্লাহ করাইছে, এবার যত সাপ সবল, এইবার সাত ডালাই বক্তা সব যাইতে হবে, এইবার মোটরসাইকেল কিনছে, এটার দোয়া, এটা ওই বক্তা, ওটা বক্তা, একটা মোটরসাইকেলের দোয়াও করতে বলবে। যার যত মুশকিল সব কিছু, অথচ আপনার বাস্তবতা হল এমন অসংখ্য আলেম দ্বীন আছে যাদের ভেতরে সাগর মহাসাগরের ঢেউ চলতেছে, কিন্তু পৃথিবীবাসী টেরও পায়, পৃথিবীবাসী জানেও না। একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ তাআলার দুইটা সিফাত, আয-যাহির আল বাতিন। আয-যাহির মানে যিনি প্রকাশকারী, আল বাতিন মানে যিনি গোপন করে রাখেন, আবৃতকারী। তো আল্লাহ তাআলার সিফাতগুলো আল্লাহ বান্দার উপরে তার বহিঃপ্রকাশ করে। যেমন আল্লাহ গফুর, তো আল্লাহ বান্দার উপরে তার মাগফিরাতটা কি করে, বহিঃপ্রকাশ করে, মানে মাফ করে দেয়। আল্লাহ তাআলা আজিজ, শক্তিশালী, তো আল্লাহ তাআলা তার সৃষ্টির উপরে তার শক্তিটাকে কি করে, বহিঃপ্রকাশ করে। কথাটা বুঝছেন কি না? তুমি বুঝো কমপক্ষে বেড়া ইলিয়াস। তো আল্লাহ তার নামের সিফাত তার সৃষ্টির উপরে কি করে, বহিঃপ্রকাশ করে। ঠিক আল্লাহর দুইটা নাম, আয-যাহির যিনি প্রকাশ করেন, আল বাতিন যিনি গোপন রাখেন, আবৃতকারী। তো আল্লাহ তাআলাও তার বান্দাদের মধ্য থেকে এই দুই নামের আলোকে কাউকে তিনি প্রকাশ করেন, কাউকে তিনি গোপন রাখেন। বুঝছেন? এটা আল্লাহ তাআলার কুদরত। যারে তিনি প্রকাশ করছেন তো তারে আল্লাহ তাআলা আয-যাহির নাম থেকে দিয়েছেন, যারে তিনি গোপন রাখছেন তারে আল বাতিন থেকে। পৃথিবী কেউ চিনছে না আর কি। হাসরের ময়দানে দেখা যাবে বাদশাহ,
বাদশাহ। তখন বাকিরা এই যারা স্লোগান দিছে তারা গো ইন্না লিল্লাহ, কি ধরা খাইলাম, স্লোগান দিলাম কারে? বুজুর্গ বেড়া, বুজুর্গতে বেড়া না, হায় হায় কি ভুল করলাম। এই জন্য আল্লাহ তাআলা তার উভয় নাম জাহের, আল্লাহ প্রয়োগ করে, বহিঃপ্রকাশ করে। এই জন্য কাউকে যদি পৃথিবী খুব চিনে তার জন্য শুকর আদায় করা, কাউকে যদি কেউ না চিনে তার জন্য শুকর আদায় করা। সারা দুনিয়া চিনুক বা না চিনুক, আমার মালিক চিনে কিনা সেটা হলো দেখার। আমরা ওই বুজুর্গরা যারা আল্লাহর ওলিরা তো সাদামাঠা উদাহরণ দেয়। আমার মনে আছে আমি ছাত্র জীবনে বয়ানে শুনছি, বুজুর্গ ওলামায়ে কেরাম তো ওই বলছে উদাহরণ দিতে গিয়ে যে নতুন বউ মেয়েরে তার বিয়ে, তো তার বান্ধবীরা তারে নতুন করে সাজাইতেছে কাপড় গহনা দিয়ে, হ্যাঁ, তারা খুব সুন্দর করে তারে নতুন বধূ নতুন বউ হিসাবে সাজাইছে। সাজাইয়া সবাই বলতেছে যে মাশাআল্লাহ, তোকে না দারুণ দেখাচ্ছে, খুব সুন্দর হয়েছে, হ্যাঁ, শাড়িটা খুব চমৎকার হয়েছে, ওড়নাটা খুব সুন্দর হয়েছে, এভাবে সবাই প্রশংসা করতেছে। কিন্তু ওই মেয়ে কাঁদতেছে। তো সব বান্ধবীরা বলতেছে যে এত সুন্দর সাজে তোকে আমরা সাজাইলাম, তো তারপরও তো কাঁদতেছো কেন? আমরা সবার কাছে এত সুন্দর লাগতেছে, আমরা সবাই বলতেছি। এই তখন ওই কন্যা নববধূ মেয়েটা তখন বলছে, বান্ধবীরা তোমরা সবাই সুন্দর লাগছে এটা বললে কি লাভ হবে? যার জন্য আমার সাজাইছো সে যদি আমাকে সুন্দর না বলে, সে আমাকে সুন্দর বলবে কিনা, তার কাছে পছন্দ হবে কিনা, এটা না মূল দেখার বিষয়। তাইলে গোটা পৃথিবীবাসী তো আমার নিয়ে লাফালাফি করছে, তোমার নিয়ে লাফালাফি করছে, হ্যাঁ, আর সে আজিমের মালিক তিনি পছন্দ করলেন কিনা এটা না দেখার বিষয়, এটা না দেখার বিষয়। মানুষ তো হইছে 50,000, কিন্তু আরশে আজিমের কি খবর? মানুষ তো হইছে 5 লাখ, বুঝলাম, কিন্তু আসমানে কি হয়েছে সেটা না দেখার বিষয়। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা সেটাও তো দেখার বিষয়। তাহলে আজকে আমি এই সবকের কারণে এই কথাটা বললাম। ছেলেরা, বাবারা, তোমাদেরকেও, যারা মাদ্রাসার ছাত্র, তোমাদেরকেও বলি, বাপ, এ গোটা পৃথিবীর যত চাকচিক্য বিলাসিতা, যার যত নাফরমানি খামখেয়ালি, কেউ মোবাইল টিপতেছে, কেউ চুলের ফ্যাশন করতেছে, কেউ মোটর সাইকেল চলাইতেছে, কেউ 14 বছর বয়সে বাঁধনহীন, কোনো বাঁধন নিষেধ নাই, আনন্দ ফুর্তি মজা করতেছে, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, নাচ গান, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, যা মন চায় তাই করতেছে। তোমরা তালিবে ইলম এই আস্ফালন, এই নাফরমানদের এই নড়াচড়া দেখা ভুল করো না, বোকা করো না, বরং তুমি আফসুস করো না, যা রে, আমি যদি এমন স্বাধীনতা পাইতাম তাইলে আমিও তো একটু মজা করতে পারতাম। মাদ্রাসার কারণে, আল্লাহর কোরআন পড়ার কারণে আমি তো আর এগুলা পারছি না। না বন্ধু, এটা মনে রাখতে হবে। এই বাইরের এই লাফালাফি, ফালাফালি, গুনার এই আবরণ, এরা মূলত প্রত্যেকেই অভিশপ্ত। তুমি আল্লাহর কোরআন নিয়ে আছো, তুমি কেবল মালিকের কাছে দামি, তুমি মালিকের কাছে দামি। ওরে অভিশপ্ততার কারণে, আল্লাহ তাআলার নারাজির কারণে ওদের দ্বারাই নাফরমানি হচ্ছে। আর আল্লাহ তাআলার পছন্দের কারণে তোমার হাতে আল্লাহর কোরআন উঠছে, আল্লাহর কোরআন উঠছে। হ্যাঁ, এই এখনো আজকেও মাগরিবের নামাজ পড়ছি যেই জায়গায়, মাগরিব, হ্যাঁ মাগরিবের নামাজ পড়ছি যেখানে, তো নামাজের সালাম ফিরাইয়া আবার নামাজ পড়ছি। এখন সালাম ফিরাইয়া আবার পড়ছি সিরাতাল মুস্তাকিম, আছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তার বাড়ির মুস্তাকিম,
তার মনোস্বাস্থ্য ভাই না আমার ইমোস্থাকে বুঝছেন আফসোসের পরে আবার সালাম ফিরে আমার ভুল আবার করছে নিয়ে বেঞ্জালাইছে অন কিতা করো কাতারের মাঝখান দিয়ে কোন দিকে যাও বুঝছেন না কই যাবো আবার নামাজ সাথীদেরকে বলছি আবার পড়েন নামাজ হ্যাঁ বেটা আল্লাহ তাআলার কোরআন কালামে এটুকু শুদ্ধ করতে পারে না ওই জীবন কি পরিমাণ অভিশপ্ত জীবন যাকে আল্লাহ তাআলা জবান দিয়েছেন যিনি দিলেন জবান যার জিহ্বা যার চোখ যার নাক যার কান আহা তার নামটাই সুন্দর পড়তে পারে না তার কথাটাই পড়তে পারে না সেই মালিকের চিঠি আল্লাহর কোরআন হ্যাঁ সেই রাসূলের চিঠি হাদিস এটাই যে পড়তে পারে না সে আর জীবনে কি বললো এই জিহ্বা দিয়ে একটা মজার কথা শোনো আমার কাছে একটা উর্দু সরা আছে তাকরীরে বুখারী আমরা ছাত্র জীবনে পড়ছি শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই উনাকে এই যার নাম আমি একটু আগে বললাম উনারে একবার প্রশ্ন করছে যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা হাদিস কতবার পড়া উচিত কতবার পড়া উচিত হযরত তখন উত্তর দিছে ওই উর্দু কিতাব আছে প্রিয়তমের চিঠি কতবার পড়া ভালোবাসার মানুষ যখন চিঠি দেয় আগের দিনে তো চিঠি ছিল তো ভালোবাসার মানুষ যদি চিঠি লেখে সেই চিঠি কয়বার পড়ে একবার পড়ে ফেলে দেয় হাজারবার পড়ে শতবার প্রিয়তমের মেসেজ কতবার পড়ে বারবার তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও তো এইভাবে হাজারবার লাখো বার পড়া হচ্ছে রবের কালাম বারবার পড়া হচ্ছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর রে আমি যখন মাদ্রাসার ছাত্র ছিলাম এরপরে ফারেগ হইলাম না হয়তো আজকে কমপক্ষে 20 থেকে 22 বছর টানা আমি উনারে দেখতেছি প্রতি বছর উনি উমরায় যায় হজে যায় ধারাবাহিক আল্লাহর ঘরের প্রতি একটা পাগলা নেশা ওনার মক্কা মদিনার প্রতি তো আমি একবার উনারে জিগাইছিলাম এমনি যে হুজুর আপনি হজ উমরা কতবার করছেন আমি বলতেন তখন হুজুরে আমারে বলছিল মাওলানা এক উত্তর দিছে কি সুন্দর হুজুর বলতেছে মাওলানা শ্বশুর বাড়ি মানুষ কয়বার যায় এটা কি গুনে রাখে আপনি গুনছেন কয়বার শ্বশুর বাড়ি গেছেন তার মানে প্রিয় জায়গায় কতবার গেছি এটা কি গুনার বিষয় এটা মহব্বতের বিষয় এত ভালোবাসার বিষয় এত মহব্বতের বিষয় মহব্বতের বিষয় এই জন্য আজকে দোস্ত এই অনেক যে কয়জন জেনারেল বা শিক্ষিত তোমরা যারা ছেলেরা বাবা তোমাদের ওই পড়ালেখার প্রতি আমাদের কোনো ঘৃণা নাই আমরাও জেনারেল লাইনে পড়ছি কিন্তু শুধু একটাই অনুরোধ কোরআনুল কারীমের এই সবক আমি আজকে রাজাবাড়ি মাদ্রাসার এই সবকে এটা বলি যে তোমরাও সবাই এবং আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন না প্রত্যেকেই নিয়ত করেন এই জবান আল্লাহর দেওয়া এই চোখ আল্লাহর দেওয়া যার চোখ তার নাম বলতে পারে না যার জিহ্বা তার নাম পড়তে পারে না তার কালাম পড়তে পারে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে যে বান্দা বলো আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই আলাম নাজআল লাহু আইনাইন আমি কি জিহ্বা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই আমি দিলাম আমার নাম পড়তে পারো না কেন আমার নাম বলতে পারো না কেন আজকে সারা পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে সারা বিশ্ব ঠাট্টা করতেছে মুসলমানের রক্তে জমিন ভাসতেছে মুসলমানের লাশ আকাশে ছিন্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে যাইতেছে
আর বেঈমান শুধু বক্তব্য দেয়, বিবৃতি দেয়, আলোচনা করে, বৈঠক করে, এই সেই ৯-৬ কথা বলে। কারণটা কি? কারণ আমাদের রবের সাথে আমাদের সম্পর্ক, আমাদের মালিকের সাথে আমাদের সম্পর্কের ঘাটতি, যার কারণে নাফরমান বেঈমান আমাদের সাথে ঠাট্টা মশকারি করছে। এজন্য আমরা প্রত্যেকেই আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ফিরাইতে হবে, নাই তো মুসলমানের বিজয় আসবে না বন্ধু। ধীরে 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 মজলুমের সংখ্যা বাড়তেছে, মজলুমানের সংখ্যা। বিরত থাকার তো কোনো নামই নাই, বরং ইসরায়েলের ইহুদি কুত্তারা গাজা, রাফা, মুসলিম অধ্যুষিত এই জায়গা একদম সমান করে ফেলছে। এখন আর একটা ঘরও মাটির উপরে অস্তিত্ব নাই, একজন মুসলমানেরও নাই, সব সমান করে ফেলছে গত কয়েকদিনের আক্রমণ। তাহলে আমি বেশি আফসোস লাগে আমার, যার কলিজার ভিতরে ঈমান আছে, ইসলাম আছে, সে কিভাবে এই নির্মম পরিণতি মুসলমানের দেখে। ওই দিন পত্রিকায় ছবি দিছে, দেখো যে 6 বছরের একটা বাচ্চা মেয়ে, আমি নিজে দেখছি ছবিটা, বাচ্চাটা সাক্ষাৎকার দিতেছে, বলতেছে সাংবাদিকের কাছে, 6 বছর বয়স, বলতেছে আমি অন্যদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা পড়ছে, বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি, যখন আমার হুঁশ ফিরে আসছে, ও বাচ্চা মেয়ে বলতেছে আমি দেখি তাকায় আমার হাতটা নাই, আমার ডান হাতটা আমার থেকে বিচ্ছিন্ন, আমার হাত কোথায় উড়ে গেছে আমি জানি না। এইভাবে জলজ্জান্ত 3 বছরের 10 বছরের মাসুম নিষ্পাপ বাচ্চা যারা হত্যা করে, তারা তো কুত্তাও হইতে পারে না, মানুষ তো দূরে থাক, এরা তো কুত্তাও না। ইসরায়েলের এই বেঈমানগুলো, নেতানিয়াহুর এই অনুসারীগুলো, কিন্তু তারা এইভাবে মুসলিম নিধন করছে। আর আমাদের ছেলেরা, আমাদের মুসলমান ছেলেরা এখনো আগের মতোই চুল, চেহারা, মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, এত পাষাণ যে এক ফোঁটা চোখের পানি। আয় হায় হায়, জালেম! কেমনে এত বড় জালেম হইলি বেটা, কেমনে এত বড় জালেম হইলি বেটা। একই সময়ে পৃথিবীতে যখন, এটা তো ঘটনা যদি এমন হইতো যেটা রূপকথা, গল্প, পিছনের কোনো কাহিনী, এটা তো এই মুহূর্তের চলমান বাস্তবতা। পৃথিবীর এই ছোট্ট পৃথিবীর এক পাশে যখন মুসলমানের রক্তে লাশে জমিন গড়াগড়ি খাচ্ছে, আর আমাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজও পড়ে না, সারা দিন মোবাইল থেকে চোখটাও ফিরায় না। কেমনে জাতি টিকবে? কিভাবে ঠিক? এই জন্য এই অল্প কয়েকজন আমরা যারা আসছি, 1 নম্বর তালেব ইলম, তোমাদের কথা শেষ, তোমাদের কথা বলছি আমি, কোরআন এবং সুন্নাহর ইলম এটাই শ্রেষ্ঠতম ইলম। অতএব গোটা পৃথিবীর নাসক লাফাক, গোটা পৃথিবী বেহায়া উলঙ্গপনা হয়ে যাক, তুমি ওইখানে দাঁড়াইয়াও বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আমি শুধু আল্লাহকেই মানি, আমি দ্বীন মানি, আমি কোরআনই মানি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেই মানি। আমার আব্বা, আমার মনে আছে, আমি যখন দাখিল এসএসসি দাখিল পাশ করছিলাম 1998 সালে, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলাম, সমগ্র বাংলাদেশে 1 নাম্বার। তো অনেকেই আব্বার মুসল্লিরা কুমিল্লা শহরে আব্বারে বলছিল, হুজুর আপনার এই ছেলেটারে জেনারেল লাইনে পড়ান, বড় কিছু হবে, তার রেজাল্ট ভালো, মেধাবী, ইত্যাদি ইত্যাদি। আমার আব্বা বলছিল যে আসমান যদি ভাঙ্গা আরেকবার হয়, জমিন যদি উল্টাইয়া আবার ভাও হয়, হইতে পারে, কিন্তু আশরাফ, আমি আলী আশরাফ আমার আব্বার নাম, যে আমার নামে
আশরাফি, এটা আমার আব্বার নাম। তো আমি আলী আশরাফ যে সিদ্ধান্ত নিছি আমার সন্তান যতগুলো সবগুলো দিন শিখবে, এখান থেকে আমি এক চুল নড়ব না, এক চুল নড়ব। হ্যাঁ, এই জন্য আমরা প্রত্যেকেই দিন শিখি। তোমরা আর যারা তোমরা এমনি আসো, ছেলেরা বাবারা, সবার কাছে অনুরোধ করছি, আমরা মুসলমানদের এই নির্মম করুণ হালাতে আমাদের বিবেকের কাছে, এটা একজনকেই বললাম, একজনকেই বললাম, এটা আমাদের দাবি, এটা আমাদের বিবেকের দাবি। এখন আমরা আল্লাহর কাছে কান্না করা, কমপক্ষে চোখের পানি ফেলা, আল্লাহকে সেজদা করা, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ তাআলা এখানে 3টা আমল বলছেন। এই সংক্ষেপ কথা শেষ। আল্লাহ বলছেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের নামাজ সহ আপনি 5 ওয়াক্ত নামাজ যত্নের সাথে আদায় করুন। 2, রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ আদায় করুন। 3, বেশি বেশি আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। এই 3টি আমল যদি ঠিকমতো করেন, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ, আর বেশি বেশি দোয়া, আমি আল্লাহ ওয়াদা দিলাম যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, তাহলে হকের বিজয় হয়ে গেল, বাতিলের পরাজয় হয়ে গেল। অর্থাৎ এমন মুমিনদের হাতে আমি আল্লাহ তাআলা বিজয় তুলে দেব, বাতিলের পরাজয় দিয়ে দেব। তাহলে আল্লাহ তাআলা আমাদের বিজয়ের জন্য, সফলতার জন্য, আমাদের কামিয়াবির জন্য নামাজকে মাধ্যম বানাইছেন, তাহাজ্জুদকে মাধ্যম বানাইছেন, দোয়াকে মাধ্যম বানাইছেন। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেই, আমরা যদি আল্লাহর কাছে ডাকা ছেড়ে দেই, চোখের পানি ফেলা বন্ধ করে দেই, আমাদের বিজয় করতে আসবে। বলো ভাইয়া, 1948 সালে ফিলিস্তিন এই ইসরায়েল জুলুম শুরু করছে। আজকে 77 বছর মুসলমানরা নির্যাতিত ফিলিস্তিন। এই 77 বছরে কত মিটিং, কত ফিটিং, কত গোল টেবিল, কত বৈঠক, কত আলোচনা, কত কিছুই করলো, কিন্তু ফিলিস্তিনের সমস্যা সমাধান হয় না। কারণ কলিজার ভিতরে বেঈমানদের যেহেতু সিদ্ধান্ত এই সমস্যার সমাধান করবে না, এজন্য মৌখিক কোনো কথা দিয়েই আর কি হয় না, সমাধান হয় না। তুমি যেহেতু ঘুমে সজাগ, এমনি চোখ বন্ধ করে রাখছো, তো তোমার উড়াইব কেমন? তুমি ঘুমে থাকলে না সজাগ করা যাইতো, তুমি তো ঘুমে না, তুমি তো সজাগই। তুমি ইচ্ছা করে না চোখ বন্ধ করে রাখছো, এই জন্য না তোমার যতই ডাকে তুমি চোখ খোলো না। অথচ যদি বাস্তবিক ঘুমে থাকতো তাইলে তো জাগানো যায়। আমাদের ওদের হালাত হচ্ছে, ওরা তো ইচ্ছা করে সিদ্ধান্ত নিয়ে রাখছে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিবে। এই জন্য মৌখিক কোনো বিবৃতি দিয়ে এগুলোর সমাধান হবে না। আমাদের আল্লাহর সাথে সম্পর্ক, আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহ, আমাদের রক্ত, আমাদের জীবন বিলিয়ে দেওয়া, শাহাদাতের খুন, এর মাধ্যমে ইনশাআল্লাহ বিজয়ের পতাকা উড়বে, অবশ্যই উড়বে, কোনো সন্দেহ নেই। আমি এইমাত্র মাওলানা ইয়াহিয়াকে বলছি, ইয়াহিয়া মনে রাখবা, যদি কোনোদিন শুনো ফিলিস্তিনে আর একজন মানুষও মুসলমান বাইচা নাই, একজনও নাই, তারপরও খোদার কসম এ কথা যে এরপরও বলতে হবে বিজয় মুসলমানের হবে। বলে কেমনে না কেমনে, এই ব্যাখ্যা আল্লাহ আমাদেরকে দিতে হবে, এটা আল্লাহ বাধ্য না, আল্লাহ তাআলা দেখাবে বিজয় কেমনে হয়। আমাদের বছর শুরু এখন কওমি মাদ্রাসা, এটার একটা কারণ এটা। অর্থাৎ রমজান মাসে যেন আলাদা পড়ালেখা কোনো চাপ না থাকে, শুধু আল্লাহর ইবাদত, শুধু একাকিত্বে নিজের ব্যক্তিগত ইনফেরাদি ইবাদত। কিতাবের মধ্যে স্পষ্ট আছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত ইমাম, মুজতাহিদ, 4 মাযহাবের একজন ইমাম, মসজিদে নববীর ইমাম, মদিনার ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মুফতি, মুহাদ্দিস, ফকিহ ছিলেন। সারা পৃথিবী থেকে মানুষ ওনার কাছে দিন শিখতে আসত, সারা পৃথিবীর মানুষ। ওনাদের ছাত্র ছিল সারা বিশ্বব্যাপী ছাত্র, সারা পৃথিবীর মুসলিম অঞ্চল থেকে
তালেবে ইলমরা মদিনায় আসতো ওনার কাছে পড়তে। কিন্তু যখনই তিনি রমজান আসতো, স্পষ্ট আমরা আরবি কিতাবে পড়ছি, ফিকহুল আদইয়া ওয়াল আযকার, আমার কাছে একটা আরবি কিতাব আছে, এই কিতাবের মধ্যে আছে যখনই রমজান মাস শুরু হতো তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইয়াফিরু মিন কিরাআতিল হাদিস ওয়া মুজালাসাতি আহলিল ইলম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তখন হাদিসের যে দর্স ছাত্রদেরকে যে পড়ানো সেটার থেকে ফিরে আসতেন, অর্থাৎ বন্ধ করে দিতেন। এমনকি আহলে ইলম ওলামায়ে কেরামের সাথেও বসা, বিশেষ কোনো সবার সাথে কাজ করা, আলেমদের কাজ মজলিস, এইটাও তিনি ত্যাগ করতেন এবং বলতেন ওয়া আকবালা ইলা তিলাওয়াতিল কোরআন মিনাল মাসহাফ, এবং তিনি সরাসরি কোরআনুল কারীমের এরকম কপি নিয়ে সরাসরি কোরআনুল কারীমের তেলাওয়াতে মশগুল হয়ে যেতেন। হ্যাঁ, মানে বুঝাচ্ছেন যে রমজান মানে ভিন্ন কিছু, রমজান মানে ভিন্ন কিছু। রমজান হলো ইনফেরাদি আমল, মানে ব্যক্তিগত আমলের শ্রেষ্ঠতম মাস। আমাকে ঘটন, আমার নিজের জীবন, নিজের আখেরাত, নিজের কবর, নিজের পরকাল, নিজের মৃত্যু পরবর্তী জিন্দিগি সাজাইবার সবচেয়ে মোক্ষম সুযোগ, শ্রেষ্ঠতম মৌসুম রমজান। রমজান মাস আমাদের এই ভারতীয় উপমহাদেশে একজন শ্রেষ্ঠতম বুজুর্গ মুহাদ্দিস আলেমে দ্বীন ছিলেন, সারা পৃথিবী যাকে সম্মান করে, চিনে জানে, সারা পৃথিবী বিখ্যাত আলেম যিনি, শেখুল হাদিস হজরত মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, ফাজাইলে আমালের যিনি লেখক, দাওয়াত ও তাবলীগের সাথীরা যে কিতাব তালিম করে ওইটা যিনি লিখছেন, উনি এই একটা কিতাব না, এই পৃথিবীতে সিহাসিত্তার বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, মুয়াত্তা মালিক, হাদিসের বড় বড় কিতাবের ব্যাখ্যা গ্রন্থ লিখবার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান যাদের, তার মধ্যে উনি একজন। উনি পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস। ওনার লিখিত আরবি ব্যাখ্যা গ্রন্থ আমি আমার এই চোখে মক্কা শরীফ, আল্লাহর ঘর যেখানে মসজিদে হারাম, মসজিদে হারামের 3 তলায় মসজিদে হারামের লাইব্রেরি আছে, বিশাল লাইব্রেরি। আমরা হজ উমরায় গেলে ওইখানে কিতাব মোতালা করি, ওইখানে ওই আরব দেশের আল্লাহর ঘরের মসজিদে হারামের লাইব্রেরির মাকতাবার মধ্যে আমি নিজে মুয়াত্তা মালিকের যে শরহ আউজাজুল মাসালিক জাকারিয়া রহমতুল্লাহর লিখিত কিতাব ওইখানে আছে। অনেকে মনে করে যে ফাজাইলে আমাল লিখছে যে আলগা কিছু পণ্ডিত আছে ফালতু, এগুলো বলে যে এখানের মধ্যে জাল হাদিসে ভরা, ভুল ভ্রান্তিতে ভরা। বেওকুফ, আগে তো মন্তব্য করার আগে জানা উচিত সেটা লিখছে লিখছে তা আঙ্গালের ফুট কাঙ্গালে লিখছে। লিখছেন যিনি, তিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, ছোটখাটো মুহাদ্দিস। 60 বছর যিনি, ওই ছেলেরা ওই মোবাইলগুলো নামো নামো নামো, হাতের মোবাইলগুলো নামো, এমনি শোনো, মোবাইল আড়াইবা না, হাতে ধরো, একদম নিষেধ, নাইলে উঠাই দেবো কিন্তু আমি। তো 60 বছর তিনি এক টানা শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়াইছেন। 60 বছর মসজিদে নববীতে কমপক্ষে 11 বছর যিনি মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের কাছে হাদিস পড়াইছেন। মদিনায় যিনি মদফুন, যিনি ইন্তেকাল করেছেন মদিনা, তিনি জাকারিয়া রাহমাতুল্লাহ। যাই হোক, এই জন্য বললাম উনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস তিনি। তো এই এত বড় মানুষ সারা পৃথিবীব্যাপী ওনার ছাত্র, ভক্ত, মুরিদ ছিল। আফ্রিকা অঞ্চলে এখনো সব
সবচেয়ে বেশি মুরিদ আফ্রিকা মহাদেশে শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ। সবচেয়ে বেশি খেদমত আফ্রিকা মহাদেশে যে সমস্ত বুজুর্গরা করে তার মধ্যে জাকারিয়া রহমতুল্লাহর খলিফা যারা খোলাফা ওনারাই সবচেয়ে বেশি আফ্রিকায় খেদমত করে এখন তো আমাদের হযরত মাওলানা ইব্রাহিম আফ্রিকি সাহেব, তো জাকারিয়া রহমতুল্লাহ শাহবেদের রশিদ এই বছর যিনি আফ্রিকা থেকে থাকেন উনি আমাদের বাংলাদেশে এতেকাফ করছে ঢাকা সাইনবোর্ড। শেষ দশকে ওনার সাথে কমপক্ষে 4000-এর চাইতে বেশি মানুষ এতেকাফ করছে এই বছর, 4000। এই জন্য বললাম, তো ওনার বিষয়টা কেন বললাম, শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই এত বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, আলেম ছিলেন, ফকি ছিলেন, পীর ছিলেন, বুজুর্গ ছিলেন। কিন্তু যখনই রমজান আসতেন এই দর্স তাদরিস পড়ানো, হাদিস শেখানো, হাদিস পড়ানো, ফতোয়া, মানুষের সাথে দিনই যত ব্যস্ততা ছিল সব বন্ধ করে, এটা একেবারে স্পষ্ট ওনার জীবনীতে আছে। উনি সব বন্ধ করে দিতেন। এমনকি কিতাবে আছে যে উনি দরজার সিটকারি লাগাই দিতেন রমজান মাস। শুধু নামাজে যাইতেন, জামাতের থেকে এসে আবার তিলাওয়াত, জিকির, ওজিফা, ব্যক্তিগত ইবাদতে আমলের মধ্যে 24 ঘন্টা লেগে থাকতেন রমজান মাস। এজন্য হিন্দুস্তানে সাহারানপুর এলাকায়, অর্থাৎ যেখানে উনি থাকতেন, মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসা জাকারিয়া রহমতুল্লাহ, তো ওই সাহারানপুরে রেল স্টেশনে ইন্ডিয়ায় সবচেয়ে বেশি চলাচল করতে হয় রেলগাড়িতে। ইন্ডিয়ায় চলাচল বেশি করে মানুষ রেল লাইনে, আমাদের এই লোকাল বাসের চাইতেও বেশি হলো ট্রেন বেশি। তো সাহারানপুর স্টেশনে তখনকার যুগে রেল স্টেশনে সারা পৃথিবী থেকে মানুষ ওনার সাথে দেখা করার জন্য আসত জাকারিয়া রহমতুল্লাহর কাছে, ওনার ভক্তরা, মুরিদরা, ছাত্ররা। কিন্তু যখনই রমজান মাস আসতো তো রেল স্টেশনের যারা কুলি তারাও তো বুঝতো যে এই রেল স্টেশনে যারাই একটু দিনদার শ্রেণী নামতো ওরা বুঝতো যে ওনারা জাকারিয়া রহমতুল্লাহর কাছে যাইতেছে, এরা জানতো এটা। কিন্তু রমজান মাস আসলেই তো এই কুলিরা যখন কেউরে দেখতো এরকম কোনো দিনদার লোক রেল স্টেশন আইয়া নামছে, তো জিজ্ঞাসা করতো আপনি কই যাবেন, বললো যে জাকারিয়া রহমতুল্লাহর সাক্ষাতে যাচ্ছে। তো ও কুলি বলতো ইন্না লিল্লাহ, আপনি জানেন না শায়েখের এখন রমজান মাস। মানে কুলিরাও জানতো যে এই রমজান মাসে শায়েখ কারোর সাথে কি করে না, দেখা যায়। তো হেরাও আফসোস করতো যে আহা, শায়েখের তো এখন রমজান মাস, শায়েখের এখন রমজান মাস। আমরা যেরকম কই যে আমরা তো সিজন কাপড় ব্যবসায়ী করে রমজান মাসে কয় না যে আরে তোমার তো এখন কি বাম্পার, তোমার তো এখন ব্যবসার বাম্পার। তার মানে শায়েখের এখন রমজান মাস। তো আমি ওই সবকের কারণে এই কথাটা বললাম। মানে কেন তোমরা অনেক ছেলেরাও আছো, তোমাদের ওইটা বোঝা উচিত। আমাদের কওমি মাদ্রাসা রমজানের পরে বছর শুরু করে কেন, আর রমজানে অর্থাৎ শাবান, যেটা আমরা লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাত বলি, স্বাভাবিকভাবেই আমাদের এই শবে বরাতের আগেই বছর কি হয়ে যায়, শেষ। বার্ষিক পরীক্ষা, সালানা পরীক্ষা হয়ে যায়। তো এই পর থেকে পুরা রমজান ব্যাপী আমাদের ফিকির থাকে, তার ব্যক্তিগত আলাদা পড়ালেখা, ইবাদত, আমল, তেলাওয়াত, দোয়া ইত্যাদি আমল। আবার রমজানের পরে নতুন বছর শুরু হয়। এজন্য এটা রমজান মাসটাকে আলাদা আল্লাহ পাকের ইবাদত এবং বন্দিগিতে আদায় করার জন্যই আমাদের বুজুর্গানে দিন যুগ যুগ ধরে এই নিজাম চালু করেছে। এই জন্য আজকেও আলহামদুলিল্লাহ এই ধারাবাহিকতায় এই কয়েকদিনের মধ্যে
আগামী এক সপ্তাহের ভিতরে বাংলাদেশের শত শত হাজার হাজার মাদ্রাসায় সবক দেওয়া হবে। আমাদের বুজুর্গরা, ওলামারা বিভিন্ন মাদ্রাসায় সবক দিবেন। তো আজকেও যে এই মাদ্রাসার যা বাচ্চাদেরকে সবক দেওয়া হলো, আল্লাহ তাআলা প্রত্যেককে আলেম দ্বীন হিসাবে কবুল করে নেন। ইলম অনেক বড় নিয়ামত, যাকে আল্লাহ তাআলা ইলম দান করছে, কোরআন সুন্নাহর ইলম, তাকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত দান করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ তাআলা যারা ঈমানদার তাদেরকে মর্যাদাবান করেন, সম্মানিত করেন, উচ্চ মর্যাদাবান করেন। তবে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর তবে যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করছেন তাদের মর্যাদার কোনো সীমা পরিসীমা নাই। দারাজাত, তাদের মর্যাদা সীমাহীন, অগণিত, বহু বচন, কোনো সংখ্যা নির্ধারণ নেই। এজন্য সবার এটা বোঝা উচিত, সবার, যে কোরআন এবং সুন্নাহর ইলম আল্লাহ তাআলা যাকে দান করছেন তার সমকক্ষ এই জেনারেল লাইনের সবগুলো বই একত্র করলে হবে। সারা পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটির পড়ালেখা একত্র করলেও কোরআন সুন্নাহর কাছেও আসবে। এই জন্য উচ্চ শিক্ষা কিংবা উচ্চ শিক্ষিত কেউ যদি বলে, তো সেটা একমাত্র কোরআন এবং সুন্নাহর ইলম। কোরআন সুন্নাহর ইলম ছাড়া কেউ যদি অন্য কিছুকে উচ্চ শিক্ষা বলে, তো সে তার ঈমানের সমস্যা, তার ঈমানের মধ্যে কি, কারণ কোরআনুল কারীমের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সামনে বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, এরপরে যে কারিগরি শিক্ষা, এরপরে যত ইঞ্জিনিয়ারিং, সব কিছু একসাথে করলেও কোরআনুল কারীমের সূরা ফাতিহার একটি অক্ষরের সমান মর্যাদা হবে না। তাহলে কাজেই যেটা শ্রেষ্ঠ ইলম, তো ওই ইলমে যারা শিক্ষিত তারাই উচ্চ শিক্ষিত, তারাই সবচেয়ে বেশি জ্ঞানী, এবং ইলমে তারাই ধনী। এজন্য আমি অনেক সময় বলি, ওই যে ইলম, এটার অর্থ শুধু জ্ঞান বললেই যথেষ্ট না। ইলম অর্থ বাংলা যদিও বলা হয় জ্ঞান, কিন্তু আসলে ইলম এটা আলাদা পরিভাষা। নামাজ অর্থ শুধু প্রার্থনা বললেই নামাজ বোঝায় না। নামাজ মানে প্রার্থনা না, প্রার্থনা না। নামাজ একটি পরিভাষা, সালাত, এটার একটা নির্দিষ্ট কাইফিয়াত আছে, যার যে কোনোভাবে প্রার্থনা করলেই সেটা নামাজ হয় না। শরীয়তে এর একটি নির্ধারিত রূপরেখা আছে, শরীয়তের মধ্যে এটার একটা দিক নির্দেশনা আছে, কোনটা কিভাবে করলে এটারে নামাজ বলে, এটার একটা শুরু শেষ আছে। তো ঠিক যে কোনো জ্ঞানকে ইলম বলে না। ইলম কাকে বলে শরীয়তে এটার একটা নির্ধারিত আছে। একমাত্র কোরআনের জ্ঞান যেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর জ্ঞান যেটা, এটাই একমাত্র ইলম, এটাই ইলম। আর এমনি জ্ঞান যে কোনোটাকে বলতে পারে, কিন্তু ইলম সবটাকে বলা যাবে। এই জন্য বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আল হাদিস এই কথা লেখা স্কুলের ওয়ালে লিখলে হতো না, স্কুলের ওয়ালে না, এটা অনেক স্কুলের ওয়ালে লিখে রাখে। বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আল হাদিস মানে কি বুঝাইতে চাইছে? বুঝাইতে চাইছে এই স্কুলের ভিতরে যত পড়ালেখা হয় সবগুলো অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। না না, জি না, এটা ফরজ না, এটা সবার উপরে ফরজ। ফরজ হলো কোরআন সুন্নাহর ইলম শিখা প্রত্যেকের উপরে ফরজ। কথা বুঝছেন কিনা ছেলেরা? তোমরাও বুঝছো। ইসলাম যেই জ্ঞানকে উৎসাহিত করেছে, সে জ্ঞান আল্লাহ তাআলার নামের মাধ্যমে যে জ্ঞান। ইকরা বিসমি রাব্বিক, প্রথম দিন আল্লাহ বলে দিয়েছেন পড়বেন, পড়েন বন্ধু, তবে রবের নামে। বিসমি রাব্বিকা, আপনার রবের নামে। যেন আল্লাহর নামে যেই পড়া হয় না, মালিকের নামে যেই পড়া না, সে পড়া মূলত কোনো পড়াই না, পড়াই না।
এজন্য জিবরাইল আলাইহিস সালাম প্রথম দুইবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু ইকরা বলছে, পড়েন। এটার অনেক ব্যাখ্যা আছে, এর মধ্যে এটা একটা ব্যাখ্যা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম এই যতবারই জিবরাইল বলছে পড়ুন, উনি বলছে না, মা আনা বিকারি, আমি পড়বো না, পড়তে চাচ্ছিলেন না। কিন্তু যখনই জিবরাইল আলাইহিস সালাম বলছে ইকরা বিসমি রাব্বিক, এইবার নবীজি পড়া শুরু করে দিয়েছে। যেন নবীজি বলতেছে, তো জিবরাইল আমি তো এইটার অপেক্ষায় ছিলাম যে রবের নামে পড়বেন, এটা কইলে না পড়তাম বেটা, তুমি কি কও হুদা পড়েন, হুদা পড়তাম কি? এটা একটা তাওজি, আরো আছে বাকি, এটাও একটা কি তাওজি। যখন বলছে রবের নামে, আল্লাহর নামে পড়ুন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর থামে নাই। সেই যে তিনি পড়া শুরু করছে, তো 23 বছর পড়েই গেছে, 30 পারা কোরআন পড়ে গেছে, যেদিন রবের নামে পড়ার। এজন্য মুসলমান হিসাবে ওই মানুষের জীবন ব্যর্থ জীবন যে আল্লাহর কোরআন পড়তে পারে না। মুসলমান হিসাবে ওই জীবন ব্যর্থ জীবন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পড়তে জানে না। এটাই কথা। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেন, তাকওয়া দান করেন। আজকের এই মজলিসকেও আল্লাহ তাআলা কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে কারীম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, তালিবে ইলমদেরকে আলেমে হক্কানি রব্বানি বানিয়ে দেন, উলামায়ে কেরামকে উম্মতের ফিকির দান করেন। আল্লাহ কবরবাসীদেরকে মাফ করে দেন, মজলুম মুসলমানদেরকে বিজয় দান করেন, গাজা ফিলিস্তিনে মুসলমানদের বিজয় দান করেন, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। রাজাবাড়ি মাদ্রাসা আপনি কবুল করে নেন, মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন, যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। ছাত্র, উস্তাদ, কমিটি, এলাকাবাসী সকলকে ইখলাস ও তাকওয়া দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ। আগামী শনিবার মানে এই শনিবার 12 তারিখ আমার মাদ্রাসার ইসলাহি মাহফিল, মাদ্রাসায় আশরাফুল উলুম ক্যান্টনমেন্ট, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর ইনশাআল্লাহ শনিবার আমার মাদ্রাসার ইসলাহি মাহফিলে মাগরিব বাদ বয়ান করবে। আপনাদের সুযোগ হলে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উঁচু আওয়াজে অন্য আওয়াজকে পরাজিত করে, আল্লাহর নামের আওয়াজকে বিজয়ী করে, সর্বোচ্চ আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য শয়তান তারাইবার নিয়ত করে জোরে করে ধ্বনি দেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান, আবার হাত তোলেন, আবার নামান, এক হাত তোলেন, নামান। এই যেমন আমার দিকে ছিলেন এরকম আমার দিকে থাকেন, কারণ এই কথার চাইতে গুরুত্বপূর্ণ কথা যেগুলো এখন বলতেছি সেগুলো হাত নাড়া যারা ওটা নামান, এগুলোর চাইতে ওইগুলোর দাম বেশি, তাই না? তো এই দিকে খেয়াল করেন। আজকের মাহফিলের মধ্যমণি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুল আলিয়া আরও 2 ঘন্টা আগেই আমাদের মাঝে তাশরীফ এনেছেন। খুব তাড়াতাড়ি হযরত স্টেজে চলে আসবেন। উনি আসার পূর্ব পর্যন্ত সময়ে অল্প করে কিছু কথা আপনাদের কানে পৌঁছাইবার ইরাদায় আমি আপনাদের সামনে সূরাতুল কাহফের 103, 104 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি নবীজির হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর
তৌফিক দান করুন। আপনারা জবান খুলে দোয়া করে আওয়াজ করে বলুন আমিন। মোহতারাম হাজিরিন, কোরআনে কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল কাহাফ। সূরা কাহাফ এটা সুন্নত আমল। সূরা কাহাফ ইয়াউমুল জুমআতে তিলাওয়াত করা সুন্নাত। কেউ যদি ইয়াউমুল জুমআতে সূরা কাহাফ তিলাওয়াত করে তাহলে নবী পাক খুশখবরি দিয়েছেন, সুসংবাদ, যারা সূরা কাহাফ তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনার থেকে হেফাজত করবে। আমার এই কথাটা শুনেন নাই মনে হয়? তো শুনছেন তাই বেবলার মতো সুবহানাল্লাহ কইছেন কে মিয়া? দাদারে আদা করে দেন। শুনেন নাই ভালো করে, অন্যমনস্ক ছিলেন। আবার শোনেন বলি, যারা শুক্রবারে সূরা কাহাফ পড়বে তাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনার থেকেও হেফাজত করবেন। এখন ভালো হইল কে? এখন যে কারণে ভালো হয়েছে সামনের গুলোও যেন ওই কারণ থাকে। দাজ্জালের ফিতনার থেকে বাঁচার দরকার আছে না নাই? বলবেন দাজ্জাল কি আয়া পড়ছে? দাজ্জাল তো আইব কিয়ামতের আগে। দাজ্জালের ফিতনা যেহেতু ভয়ঙ্কর ফিতনা, এটার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল দোয়া করতেন, নিয়মিত দোয়া করতেন। নবীজি দোয়া করতেন, আয় আল্লাহ, আমি আপনার কাছে দাজ্জালের ফিতনার থেকে পানাহ চাই। নবীজি এই দোয়া করেছেন এবং উম্মতকে নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন যে ফিতনায়ে দাজ্জাল থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কারণ দাজ্জাল ভয়ঙ্কর ফিতনা, দাজ্জাল অনেক ভয়ঙ্কর ফিতনা। এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে দোজখ। এক হাতে পানি, এক হাতে আগুন। তার কাছ থেকে যে পানি পান করবে সে দোজখে পড়ে যাবে, তার আগুনকে যে ভয় পাবে না, ইমানের উপরে অটল থাকবে। মানুষ দেখবে সে আগুনে পড়েছে কিন্তু সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দেখা যাবে যে আগুনে পড়তেছে কিন্তু কই যাইতেছে? কই যাইতেছে? আর দেখা যাইতেছে যে জান্নাতে যাইতেছে, পানি খাইতেছে, যাইব কই? জাহান্নামে। এমনকি দাজ্জাল মানুষকে কতল করবে, কতলের পরে আবার সেই মানুষটাকে জীবিত করবে। এমনকি যাদের আব্বা আম্মার ইন্তেকাল হয়ে গেছে 10 বছর আগে, তাদেরকে গিয়ে বলবে, এই মা বাপ দেহস না কতদিন হয়েছে রে? ওই 10 বছরের কম না, 20 বছরের কম না। মা বাপ দেখতে মনে চায়? হ্যাঁ, দেখতে তো মনে চাবেই। মা বাবা কার না দেখতে মনে না চায়? দাজ্জাল এত ভয়ঙ্কর ফিতনা যে সন্তানের 10 বছর 20 বছর আগের মরে যাওয়া আব্বা আম্মাকে জিয়ারত করাবে। অর্থাৎ ইবলিস শয়তান সন্তানের সামনে দাজ্জালের নির্দেশে তার পিতামাতার আকৃতি ধরে উপস্থিত হয়ে যাবে। তার মানে হলো ইবলিস শয়তানও দাজ্জালের অনুগত হবে। এত বড় ফিতনা হলো ফিতনায়ে দাজ্জাল। এই দাজ্জালের ফিতনার থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদেরকে দাজ্জালের ফিতনার থেকে বাঁচার দোয়া, বাঁচার আমল আল্লাহর রাসূল শিক্ষা দিয়ে গেছেন। ফিতনা চেনা দরকার, ফিতনার থেকে বাঁচা দরকার। যারা দাজ্জালকে চিনবে তারা দাজ্জালের ফিতনায় পড়বে না। তারা বলবে, এতদিন পর্যন্ত দাজ্জাল তোর ফিতনা সম্পর্কে আমার জ্ঞান অর্জন হয়েছে, ইলমুল ইয়াকিন হয়েছে, এখন তোকে চোখে দেখে আমি বুঝে ফেলেছি আসলেই তুই একটা বড় শয়তান। যারা ফিতনা চিনবে তারা দাজ্জালকে দেখে এরকম চিনে ফেলবে এবং তারা কালিমার উপরে অটল থাকবে। দাজ্জাল তাদেরকে হত্যা করবে, তারা শহীদ হয়ে তাৎক্ষণিক তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার বলেন। আর যে চিনবে না, যে তার ধোঁকায় পড়ে যাবে, সে দোজখে পড়ে যাবে। এ কারণে আমাদের মাদারিসে কওমিয়াতে কিতাবুল ফিতান আলাদা অধ্যায়, ফিতনা ফাসাদের অধ্যায় পড়ানো হয়, যে যুগে যুগে কি কি ফিতনা এসেছে, সামনের ফিতনা কেমন কেমন হতে পারে, এর উপরে তাকরীর করা হয়, এর উপরে বয়ান হয়। কিতাবুল ফিতান পড়ায় প্রজন্মের মানুষদেরকে ফিতনার ব্যাপারে সতর্ক করা হয়। কারণ আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতাল, হত্যাকাণ্ডের চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর হলো ফিতনা।
কারণ যেখানে ফিতনা শুরু হয়ে যায় সেখানে রক্তের সাগর প্রবাহিত হয়ে যায়। একাত্রা হত্যাকাণ্ড সেখানে হয় না, ফিতনা শুরু হয়ে গেলে বহু মানুষের জান সেখানে শেষ হয়ে যায়, রক্তের স্রোত প্রবাহিত হয়ে যায় যেখানে ফিতনা শুরু হয়ে যায়। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আরো দোয়া শিখাইছেন। আমার সাথে পড়েন আল্লাহুম্মা, আরো জোরে বলেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ইয়া আল্লাহ, আমি আপনার কাছে প্রকাশ্য, গোপনীয়, চেনা যায় না এমন সব ফিতনার থেকে আপনার কাছে পানাহ চাই। আল্লাহুম্মা, জোরে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এই ফিতনার থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূলের কাছে সাহাবায়ে কেরাম দোয়া শিখছেন, সাহাবায়ে কেরাম দোয়া করছেন। কিয়ামত পর্যন্ত মানুষ ফিতনার থেকে বাঁচার দোয়া করবে, কারণ ফিতনায় পড়ে গেলে ঈমান আমল সব নষ্ট হয়ে যায়। ফিতনায় পড়ে গেলে, ফিতনা যারা চিনে না তারা বিপদে পড়ে যায়, তাদের দুনিয়াও বরবাদ হয়ে যায়, আখিরাতও বরবাদ হয়ে যায়। যেমন আওয়ামী লীগ একটা ফিতনার নাম। আওয়ামী লীগ এটা কি? শেখ হাসিনা আর একটা ফিতনার নাম, ফিতনা। যারা চিনে নাই তারা বিপদে পড়ে গেছে। সালমান এফ রহমান দুনিয়ার কত কিছু চিনছে, কিন্তু হাসিনা চিনে নাই, আপাতত জেলখানায় আছে। আওয়ামী লীগকে চিনে নাই, না চিনার কারণে কালামানিক কলা পাতায় শুইছে, জানাজার মানুষ হারাইছে, মুসলমানের কবরস্থানে কবর হারায়া যাওয়ার সম্ভাবনা আছে। যারা ফিতনায় পড়ে ঈমান বরবাদ করে ফেলে তাদেরকে মুসলমানের কবরস্থানে দাফনও হইতে দেওয়া হয় না। ফিতনায় পড়লে সমস্যা আছে, কিন্তু যারা ফিতনা চিনে তারা মরেও অমর হয়ে যায়। যেমন আবু সাইদ মরে গেছে, কিন্তু ফিতনা চিনা মরছে, এ কারণে তার নাম অমর হয়ে গেছে। মুগ্ধ ফিতনা চিনে জীবন দিয়ে দিয়েছে, ফিতনার কাছে মাথা নত করে নাই, মরে গেছে, কিন্তু জাতিকে মুগ্ধ করে দিয়ে গেছে। কি ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলেন ঠিক না? ফিতনা চিনলেও এবং ফিতনার মোকাবেলা কেউ করলে সে মরে না, সে অমর হয়ে যায়, সে স্মরণীয় হয়ে যায়। তার আলোচনা জমিনের পরে আল্লাহ তাআলা বাকি রেখে দেয়। এ কারণে ফিতনা চিনতে হয়। ফিতনা চিনবে। ফিতনা চিনার একটা আমল হইল, হেই 1.5 ব্যাটারি 1 ব্যাটারি যা আছে তাই, আখবাসুন নাস কাহেগার, গালিগালাজ করতে চাই না, কিন্তু যখন কথা শোনে না তখন গালি ছাড়া আর কোনো উপায় থাকে না। খবিস কথা বলতে মানা করতেছি না। বয়ডা কোথাকার বয়ডা, তুই তোর কান কই রেখে আইছিস মাহফিলে? এ বললাম যে কথা বলিস না, এটা শুনিস না কেন? তো ফিতনা চিনতে এবং ফিতনা থেকে বাঁচতে একটা আমল হলো সূরা কাহাফের তিলাওয়াত। কেউ যদি ইয়াউমুল জুমআতে সূরা কাহাফ তিলাওয়াতকারী হয়, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবেন। আমাদের বাপ দাদারা বলেছেন শুক্রবারে শুধু নয়, সূরা কাহাফ যদি প্রতিদিন পড়া যায়, কেউ যদি প্রতিদিন একবার সূরা কাহাফ তিলাওয়াত করে, তো আশা করা যায় আল্লাহ তাআলা জমিনের সকল ফিতনা থেকে কাহাফ তিলাওয়াতকারীকে আল্লাহ তাআলা হেফাজত করবে। সূরা কাহাফ তো
এক লাইনের কুল হু আল্লাহর সূরা না, অথবা ইন্না আতাইনা না, অথবা সূরাতুল আসরের মতো 3 আয়াতের সূরা না, এটা তো 12 পৃষ্ঠা। এটা যদি পড়তে হয় তাইলে নুরানি নামাজ শিক্ষা বই দেখা মুসলমানিত্ব ঠিক কইরা সূরা কাহফের তেলাওয়াতকারী হওয়া জীবনেও সম্ভব না। নুরানি নামাজ শিক্ষা বইয়ের মুসলমানই সে শিখছে, এই ছাড়া তার আর কোনো ধন নাই। তো তার ফিতনা চিনার যোগ্যতা তার হয় না। প্রকাশ্য ফিতনাকেও সে চিনে না। যেমন রিমান্ডে আমাকে এক পুলিশ, মগা পুলিশ একটা আছে, সেটা জিজ্ঞাসা আমারে, হুজুর কাদিয়ানীদের সাথে একটু মিলমিশ করে চলা যায় না? আবার তার জিজ্ঞাসা ছিল আমার কাছে, হুজুর কাদিয়ানীরা কি আসলেই কাফের? তার মানে কতটুকুন মগা হইলে কাদিয়ানী কাফের এটা জানে না, অথচ নামে মুসলমান নাম বুকের উপরে লেখা আছে। প্রকাশ্য ফিতনাও সে চিনে না। বহু এমপি মন্ত্রী আছে, নাস্তিক্যবাদ ফিতনাকে তারা চিনে না। আরে খোদ শেখ হাসিনা যদি নাস্তিক্যবাদকে চিনত, তাহলে নাস্তিকদেরকে এমপি বানায়, আলেমদেরকে জেলখানার ভেতরে আটকায় এমন অত্যাচার করার মতো হিম্মত সে করত না। সে নিজেও ইনুরে চিনে না, শাহরিয়ার রে চিনে না, মুরগিচর রে চিনে না। ফিতনা ফাত্তান যারা, তাদেরকে চিনে না। ফিতনা চিনার জন্য ইলম লাগে। কি লাগে? ইলম লাগে। এ কারণেই তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপরে অতটুকুন ইলম শিক্ষা করা ফরজ, যা দিয়ে ফিতনা চিনা যায়, ইমান বাঁচানো যায়, আমল বাঁচানো যায়। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। অতটুকুন ইলম সবাই শিখা কি ফরজে আইন, অতটুকুন শিখতেই হবে। আর যদি অতটুকুনের পাশাপাশি আর একটু বেশি ইলম শিখে যে সূরা কাহাফ পড়তে পারে, সকালবেলায় সূরা ইয়াসিন পড়তে পারে, সন্ধ্যাবেলায় সূরা ওয়াকিআ তিলাওয়াত করতে পারে, ঘুমের আগে সূরা মুলক পড়তে পারে, শেষ রাত্রিতে সূরা রহমান, সূরাতুর রহমান পড়তে পারে, মাঝে মাঝে নামাজে দাঁড়ায় লম্বা কেরাত পড়তে পারে। যদি এতটুকুন তিলাওয়াতকারী কেউ হয়ে যায়, তাহলে তাকে তো আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হিফাজত করবে। হাসিনারে বহু সচিব চিনে নাই, বহু শিক্ষিত চিনে নাই, বহু সরকারি বড় পদে বসা অফিসার চিনে নাই, কিন্তু যারা সূরা কাহাফ পড়ে তারা চিনছে। আলেমরা চিনছে, তলবে ইলমরা চিনছে, তারা রক্ত দিয়েছে, কিন্তু হাসিনার পক্ষ নেয় নেই। শাপলা চত্বরে পাখির মতো গুলি করে তাদের মারছে, কিন্তু তারা মাথা নত করে নাই। মোদি বিরোধী আন্দোলনে তাদেরকে রাস্তায় শহীদ করেছে, জেল জুলুম অত্যাচার যা করা মানে কল্পনায় আসে না, তার চেয়েও বেশি অত্যাচার করেছে, কিন্তু এই আলেমরা মাথা নত করে নাই। কারণ এটা যে ফিতনা, এটা যে দিল্লি, এটা ঢাকা না, এটা চিনছে। হ্যাঁ, আলেমদের সান্নিধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের একটা গ্রুপও চিনছে। তারা চিনা লাইছে যে আসি ঢাকায়, কিন্তু ঢাকায়ও দিল্লি বয়ে রয়েছে। একটা ফিতনার কারণে তখন স্লোগান তুলেছে, দিল্লি না ঢাকা। এটা কি দিল্লি না ঢাকা? এই জোরে বলো না কেন, কি এটা? হ্যাঁ, ঢাকা। কিন্তু কিছু কিছু আছে, এরা ঢাকাকে মনে করতো যে এটা দিল্লি। ঠিক একাধজনে বললি কেন, ঢাকারে তারা দিল্লি মনে করত। কিন্তু যারা ফিতনা চিনে তারা বলেছে
ঢাকাকে দিল্লি হতে দেব না, দিল্লিওয়ালাকে ঢাকায় থাকতে দেব না। তারা শপথ করেছে। তারা যখন শপথ করেছে তখন কিন্তু দুলহান বনে চলে গেছে, কিন্তু দিল্লির লোক দিল্লিতে চলে গেছে, কোথাও জায়গা পায় নাই, দিল্লিতে জায়গা হয়ে গেছে। এই যে ফিতনা, এই ফিতনা চিনতে হয়। যারা ফিতনা চিনে তারা ফিতনা থেকে বাঁচতে পারে, আর যারা ফিতনাকে চিনে না তারা ফিতনায় পড়ে যায়। ফিতনার থেকে বাঁচার একটা গুরুত্বপূর্ণ আমল হলো সূরা কাহাফের তিলাওয়াত। সুতরাং নিজের সন্তানদেরকে এই পরিমাণ কোরআনে কারীম তালিম প্রদান করা অভিভাবকদের দায়িত্ব, যাতে করে প্রত্যেকটা সন্তান ফিতনার জমানায় সূরা কাহাফ পড়তে পারে এবং তারা ফিতনার থেকে বাঁচতে পারে। আমরা যতটা কোরআনের শিক্ষা সম্পর্কে গাফেল, 16টা বছর হয়ে গেছে আমাদের মক্তবগুলা বন্ধ হয়ে গেছে, কেজি স্কুল চালু হয়েছে, কিন্ডারগার্টেন চালু হয়েছে, আমাদের সন্তানরা সূরা কাহাফ দূরের কথা কালেমাও যে পারে না তাও আমরা বুঝি না, আমরা ভাবি না তারা যে সূরা ফাতিহাও পারে না, তারা তাশাহুদ পারে না, দোয়া মাসুরা পারে না, দরুদ শরীফ পারে না, কখনো এটা আমাদের ভাবনায় আসে না। এমন মুসলিম অভিভাবকত্ব কিন্তু অকল্যাণের। এমন অভিভাবক যারা হয় তাদের খানদান নষ্ট হয়ে যায়, তাদের খানদানের মধ্যে তখন মুসলিম তালাশ করে পাওয়া যায় না। খানদানের ভিতরে নাস্তিকতার ছড়াছড়ি আসে, কাদিয়ানি ঢুকে যায় খানদানে, খানদানের ভেতরে ইহুদ নাসারার অনুসারী ঢুকে যায়, মুসলিম পাওয়া মুশকিল। এখন নিজের খান ও দানকে বাঁচাইতে, নিজের প্রজন্মকে ফিতনা চিনাইতে কোরআন পড়াইতে হবে। কি পড়াইতে হবে? জোরে আওয়াজ করে বলেন, সবাই মিলে আওয়াজ করে বলেন, কি পড়াইতে হবে? কোরআন। কতটুকুন পড়াইতে হবে? যতটুকুন পড়লে সূরা কাহাফও সে তিলাওয়াত করতে পারে। এটা করবেন কারা কারা? ছেলেদেরকে এতটুকুন কোরআন মজিদ পড়াইবেন যেন সূরা কাহাফ পড়তে পারে ভালো করে, প্রতি শুক্র। ভালো করে ওয়াদা কর। নওজোয়ানরা বেশি, বিয়ে করস নাই অনেকেই, ঠিক না? কারা কারা বিয়ে করস নাই হাত তোল। বিয়ে ছাড়া কারা কারা হাত তোল। বিয়ে করস নাই কে কে? তারা হাত তোল, 2 হাত তোল। এই সব বিয়ে ছাড়া। আল্লাহ এদের ভালো নেকা টুকটুকা একটা বউ দিও, দোয়া করে দিলাম, ঠিক আছে? এটা আওয়াজ আমিন জোরে কইছে না? আবার দোয়া করি, আল্লাহ তোমাকে যেন খালি দেখতে টসটসা সুন্দরী বউ না, নেককার, পরহেজগার, দিনদার, ইমানদার, আবেদা, সালেহা, কানেতা, জাহেদা বিবি আল্লাহ যেন তুমি করে দান করে। এই ফিরি ফিরি যে এই দোয়াটা করলাম ঠিক হয় নাই, ঠিক হয়েছে? ফিরি দিয়ে দিলাম যে দোয়াটা, খাওয়াইছ না মোল্লার কাছ থেকে দোয়া নিতে, খিলাই তো হয় না? খাওয়াবি কবে? বিয়ের দিন। সুতরাং নেককার বিবি লাগবে এবং বিবির সাথে মুআহাদা হবে, স্বামী স্ত্রীর অঙ্গীকার হবে এটা যে আমরা আমাদের সন্তানকে ডক্টর ইঞ্জিনিয়ার বানাই, অসুবিধা নাই, কিন্তু তাদেরকে সূরা কাহাফ পড়নেওয়ালা মুমিন বানাবো যাতে তারা দাজ্জালের ফিতনাও চিনতে পায়। কে? ঠিক না? এই অঙ্গীকার করাইবা। যারা বিয়ে করছেন তার হাত তুলতে করতেছি না, যারা বিয়ে করছেন তারা তাদের বিবিকে বলবেন, আসো আমরা স্বামী স্ত্রী মিলে আমাদের ঘর বাঁচাই, আমাদের সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানাই, সূরা কাহাফ পড়নেওয়ালা বানাই, সূরা ইয়াসিন পড়নেওয়ালা বানাই। যদি বিশুদ্ধ কোরআনে কারীম তিলাওয়াত যদি সন্তান জানে,
এই সন্তানগুলা ফিতনা মুক্ত থাকবে, এই সন্তানগুলা ঈমান চিনবে, ইসলাম চিনবে, দ্বীন চিনবে। মনে করো কি বাংলাদেশে বুঝি দ্বীন চিনা, ইসলাম চিনা, তাওহীদ চিনা, হক হক্কানিয়াত চিনা, স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি চিনার মানুষ নাই? হ্যাঁ, কথা বলে না কেন? নাই 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 আছে যে, এটা তো 5 তারিখে টের পাওয়া গেছে। 5 তারিখ যেদিন বুবু না খেয়ে মন খারাপ করে উড়াল দিয়ে চলে গেল, ওই সময় টের পাওয়া গেছে যে ঈমান চিনার লোক বাংলাদেশে কি পরিমাণ আছে। আরো আশ্চর্য বিষয়, খুশি হয় এবং আগামীর খেলাফতে রাশিদার যুগের নকল খেলাফত আলা মিনহাজিন নবুওয়ার স্বপ্ন তখন দেখতে পাই আমরা, যখন দেখি তাকায়া যে দেশটাকে মূর্তিমুক্ত করতে কোনো মোল্লা লাগলো না। এটা যখন চিন্তা করি তখন সাহস পাই এবং খুশি হই, আনন্দিত হই এবং কদম সামনে বাড়াতে অনেক সাহস, অনেক বেশি আনন্দ উৎসাহ হৃদয়ের ভেতরে জায়গা পায় যখন মুসলিম যুবকদের ঈমান দীপ্ত সাহসিক অবস্থানটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। যেমন উদাহরণস্বরূপ 5 তারিখে বুবুজান চলে গেলেন, 6 তারিখ সন্ধ্যার আগে 24 ঘন্টার ভেতরে টোটাল বাংলাদেশে যত ভাস্কর্য দাঁড়ায় ছিল সব শুয়ে পড়ল, দাফন হয়ে গেল, সব ভেঙে গেল। এমনকি কিছুদিন আগে গোপালগঞ্জে গেলাম, ওখানে শেখ সাহেব জেলা দরজায় দাঁড়িয়ে সালাম দিতেন সবসময়। ওখানে দুই পাশে শেখ সাহেব এরকম আছে, সালাম, সুস্বাগতম গোপালগঞ্জ, আসুন, সালাম দিতেন। সেদিন গেলাম গোপালগঞ্জ, দেখলাম শেখ সাহেবের মাথা নাই। মানে এই গোপালগঞ্জে ঢোকার যে মেন ফটক, এখানে শেখ মুজিবুর রহমান তো আছে কিন্তু ওনার মাথাটা নাই। এখন কথা হলো কে ভাঙলো এই মাথা? অথবা সারা বাংলাদেশের মূর্তিগুলাকে কে সয়া দিল? এই মূর্তিগুলা তো মামুনুল হক ভেঙ্গে তারপরে ওগুলোকে বুড়িগঙ্গায় ফেলে নাই। আরে বুড়িগঙ্গা পর্যন্ত যাওয়ারই তো টাইম পায় নাই। অথবা পীর সাহেব চরমনাই ফয়জুল করিম, রেজাউল করিম সাহেব এই মূর্তি ভাঙে নাই। অথবা হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরেও ভাঙে নাই। তাদের কর্মীরা কেউ ভাঙল না, হেফাজতের কর্মীরাও ভাঙে নাই। কোনো মাদ্রাসার মুহতামিম, কোনো মসজিদের ইমাম অথবা কোনো মাদ্রাসার ছাত্ররা এই মূর্তির গায়ে টুকাও দেয় নাই, টাচ করে নাই। কিন্তু 24 ঘন্টার ভেতরে সব মূর্তি শুয়ে পড়ছে। তার মানে হলো বাংলাদেশের মাটিতে ইমানদারের ঘরে এমন তাওহীদবাদী মুমিনরা স্কুল, কলেজ, রাস্তাঘাট, শ্রম এরিয়ার ভেতরেও বিদ্যমান আছে, যারা তাওহীদ রক্ষা করার জন্য আলেম ওলামার নির্দেশের অপেক্ষা করে না, কোন দলের কর্মসূচির অপেক্ষা করে না, তাওহীদ রক্ষা করার জন্য আর মূর্তি ঘুরাইয়া দেওয়ার জন্য তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত যথেষ্ট হয়ে যায়। গোটা দেশ থেকে মূর্তি তারা দাফন করে ফেলেছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে, মাত্র 24 ঘন্টার ব্যবধান। সুতরাং যারা ইসলাম বিদ্বেষী স্বপ্ন দেখো, ইসলামকে যারা অপছন্দ করো, তারা এগুলোর থেকে শিক্ষা গ্রহণ করো। নাস্তিকদের হাউমাউ আর নাস্তিকদের হইচই দেখে এইটা কল্পনা করবে না দেশটাই বুঝি নাস্তিকের হয়ে গেছে। এ দেশ আগেও ছিল মুসলমানের দেশ, এখনো আছে শাহজালালের দেশ, শেখুল হিন্দের দেশ, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহের দেশ। এই দেশ অলি বুজুর্গদের দেশ, দাওয়াত ও তাবলীগের দেশ আগেও ছিল,
এখনো আছে। কেউ ইসলাম নিয়ে চক্রান্ত করলে তাকে হয়তো দিল্লি নয়তো ওয়াশিংটন অথবা কোনো দাদার কদমে যেয়ে থাকতে হবে, মুসলমানের মাটিতে জায়গা পাবে না। সুতরাং এটি একটা বুঝ, এই যে ইমানি একটা বুঝ, এই বুঝটা মুসলমানের হৃদয়ে সবার ভেতরে থাকাই তো দরকার। যদি সবার ভেতরে থাকতো তাহলে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার কারণে মামুনুল হককে মামলা দেওয়া সম্ভব হতো না, গ্রেফতার করা সম্ভব হতো না। যদি সবার এই দিনই বুঝ থাকতো তাহলে নাস্তিকরা সংসদের চেয়ারে বসে আলেমদের উপরে অত্যাচার করতে পারত না। সবার যদি এই বুঝগুলা থাকতো, এই বুঝগুলা তো ইমানি বুঝগুলা তো প্রতিটা মুমিনের দরকার। ইমানি শিক্ষা, ইমানি চেতনাবোধ প্রজন্মের প্রত্যেকটা মুসলমানদের শিক্ষা দিতে লাগবে সহি একটা তালিম। সেটা হলো ইলমে দ্বীনের তালিম। যে ইলমে দ্বীনের দ্বারা সে ফিতনা চিনতে পাবে, জমিনে ইসলাম বিদ্বেষী শক্তিকে সে চিনতে পাবে, সে কাদিয়ানিকে চিনবে, নাস্তিককে চিনবে, ইহুদ নাসারাকে চিনবে। তার ঈমান, তার ইসলাম বাঁচায়া চলার জন্য সে যোগ্যতা অর্জন করবে। তখন ফিতনার সাগরও যদি বয়ে যায়, তার ইমানি শক্তি দিয়া সাঁতরায়া সে তীরে চলে যাবে, সে নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। এ কারণে প্রতিটা অভিভাবকের জিম্মাদারি সন্তানদেরকে ফিতনা থেকে বাঁচাইতে, প্রজন্মের প্রত্যেকটা সন্তানকে আমরা দ্বীন শিক্ষা দিব ইনশাআল্লাহ। বলেন, সেই দ্বীন শিক্ষার একটি ভূমিকা পালন করে ইবতেদায়ী মাদ্রাসাগুলো, নুরানি মাদ্রাসাগুলো, হেফজখানাগুলো, এগুলো এই ভূমিকা পালন করে। হ্যাঁ, এখনো পৌঁছে নেই, তাড়াতাড়ি নিয়ে আসুন। সুতরাং সন্তানদেরকে মক্তব শিক্ষা নিশ্চিত করুন। মক্তবের শিক্ষা, সকালবেলার সবাহি মক্তবগুলো বন্ধ। অভিভাবকরা তাদের সন্তানকে ইমানি শিক্ষা নিশ্চিত করুন ইনশাআল্লাহ। বলেন, কারা কারা এই দায়িত্ব গ্রহণ করলেন? বুঝেন নাই? এই মাইকেল, আওয়াজ বাড়া বেটা, ইকো বন্ধ করে দিয়ে আওয়াজ বাড়া, জম বাড়ান বাড়া, শুনে না তো? হ্যাঁ, দোনো হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার বিষয়ে নিশ্চয়তা আনবো ইনশাআল্লাহ। ভালো করে কথা করো, আবার হাত নামা, একেবারে মার দিব। হ্যাঁ, এটা তো বাচ্চাদের বিষয় গেল। আর বুড়াদের বিষয়, বুড়াদের বিষয়, যুবকদের বিষয়, যুবকদের বিষয়ে তবলিগে যাও, কমাস কম ফিতনা চিনতে পারবা। তবে তবলিগটা যদি সাদিয়ানিগুলোকে করো তাইলে ফিতনা নিজে করবা, কারণ তখন তুমি টুপিওয়ালা নামাজি মাইরা গাজী হওয়ার ধান্দা করবা। বেটা কাদিয়ানি চলে দেখাস না, এদেশে ইসলামের দুশ্মন চোখে দেখাস না। আলেম ওলামা যারা ইসলামের জন্য জেল জুলুম অত্যাচার হয়ে যায়, তারা যেই দাওয়াত তবলিগের পক্ষে কথা কয়, তোরা সেই দাওয়াত তবলিগের বিপক্ষে অবস্থান গ্রহণ করে হেলমেট বাহিনীতে পরিণত হয়ে তোরা ইস্তেমায় ঢুকে লাশ ফেলে দিস। তোরা কি মনে করেছ ফিতনা চিনিস? জিনিস নেই। সুতরাং তাবলিগ করতে যে আবার আওয়ামী লীগ হয়ে যাওয়া যাবে না। যেই তাবলিগ মারামারি করে সেই তাবলিগ কিন্তু আওয়ামী লীগ। তাবলিগ তো করবা, কিন্তু তাবলিগটা আলেমদের নিগরানিতে করবা। যদি উলামায়ে দ্বীনদের নিগরানিতে তবলিগের কাজটাও যুবকরা করতে পারো, তাহলে ঈমান চিনবা, ইসলাম চিনবা।
ন্যূনতম জরুরি মাসাইল একটা চিল্লা দিলে ঠিক হবে। 2 রাকাত নামাজ পড়ার আদত, সুন্দরভাবে নামাজের মাসাইলগুলো হক আদায় করে পড়ার আদত হবে। তখন আমলগুলা ওজনদার হবে, আমলগুলা নষ্ট হবে না। 60 বছর যদি নামাজ পড়ো, 60 বছরের নামাজের ভেতরে যদি মাসাইল না থাকে, যে নামাজের মাসআলা বাদে নামাজ পড়েছো, 70 বছর পরে নামাজ পড়ো কিন্তু তোমার এখনো পর্যন্ত নামাজের মাসাইল ঠিক হয় নাই, তাইলে কিন্তু এই নামাজগুলা নষ্ট হয়ে গেল। এই নামাজগুলা মিজানের পালায় ওজন হবে না। যদি বান্দার জিন্দেগীর নামাজ, বান্দার জিন্দেগীর ইবাদত, এটাকে নষ্ট না করে যদি মিজানের পালায় এটাকে যদি ওজনদার বানাইতে হয়, তাহলে ইবাদত শিখতে হবে, ইবাদতের মাসাইল শিখতে হবে, ইবাদত ইখলাসের সাথে করা শিখতে হবে, ইমানের হিফাজত করা শিখতে হবে। কারণ যদি ইমান নষ্ট হয়ে যায় তাহলে তার ইবাদতের কোনো কাজ হবে না। যার আকীদা নষ্ট, তার ইবাদত তাকে কোনো উপকার করবে না। যার আমলের ভেতরে রিয়া ঢুকে গেছে, ইখলাস নাই, তার আমল, তার ইবাদত মিজানের পালায় ওজনদার হবে না। যার ইবাদতের মাসাইল বিশুদ্ধ নয়, মাসআলা জানে না, তার ইবাদতগুলো নষ্ট হয়ে যাবে, মিজানের পালায় সেগুলো উপকার হবে না। আল্লাহ তাআলা তার বন্ধুর মাধ্যমে উম্মতকে বলে, সাবধান উম্মতেরা, তোমরা তোমাদের দুনিয়ার জীবনের মেহনতকে বরবাদ করবা না, নিজের আমলগুলোকে নষ্ট করবা না। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। মনে মনে মন কলা খায় যে অনেক নেক আমল তার আছে, কিন্তু ঈমান ঠিক না থাকার কারণে নেক আমলের দাম নেই। মনে মনে হিসাব আছে তার জীবনে ইবাদত অনেক, কিন্তু লিল্লাহিয়াত না থাকার কারণে, মুখলিস না হওয়ার কারণে, নিয়ত খারাপ হওয়ার কারণে তার অনেক ইবাদতের ভান্ডার তাকে জান্নাতের পথ দেখাবে না। অথবা সে তো হিসাব করতেছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ ভঙ্গের কারণও সে জানে না, ওযু ভাঙ্গার কারণও সে জানে না, ওযু কেমনে করতে হয় তাও জানে না, নামাজ কেমনে পড়তে হয় তাও জানে না, তো তার নামাজ তাকে কোনো উপকার দিবে না। সঙ্গত কারণেই নামাজ শিখার দরকার, সঙ্গত কারণেই ইবাদতও শিখতে হয়। ইবাদত করার আগে ইবাদত শিখতে হয়। ইবাদত শিখবা কোন জায়গায়? ইবাদত শিখার জায়গা হলো দাওয়াত ও তাবলীগ। একটা চিল্লাও যদি কোনো যুবক লাগায় তাহলে তার 2 রাকাত নামাজ ঠিক হয়ে যাবে, তার আজান, তার ইকামত, তার কালিমা, তার আদিয়ে মাসুর, সুন্নত দোয়াগুলো ঠিক হয়ে যাবে, তাসবিহাতগুলো আদায় করার বিশুদ্ধ তরিকা তার ভেতরে এসে যাবে, কাইফিয়াতে সালাত, নামাজের উত্তম সুন্নতের গঠন তার ঠিক হয়ে যাবে, এমনকি নিয়ত, ইখলাস এটাও ঠিক হয়ে যাবে, মাসাইল জানবে, তো তার এই সব ঠিক হয়ে যাবে। যখন ঠিক হয়ে যাবে তখন তার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর এগুলো যদি ঠিক না হয় তাইলে ইবাদত তো করবে অনেক, কিন্তু তার ইবাদত তাকে কোনো উপকার দিবে না। যেমন আমাদের শেখ হাসিনা, উনি প্রতি উপজেলায় একটা করে মডেল মসজিদ করছেন, অনেক বড় নেকামো। মসজিদ বানায় তো যারা ইমানদার তারাই মসজিদ বানায়, ইমানদারেরাই মসজিদ বানায়। উনি মসজিদও বানাইছে অনেক, 70 রাকাত করে নফল নামাজ পড়ছে, 80 রাকাত 70 রাকাত, ইবাদতও অনেক, ডেইলি কোরআন তেলাওয়াত করছে।
কিন্তু ইমানে সমস্যা। খাতির ইমানদারদের সাথে না, খাতির হলো মুশরিকের সাথে। যাদের দাবি করে ভাব ধরে ইমানদারের কিন্তু খাতির রাখে ইহুদি নাসারার সাথে, তাদেরকেই বলা হয় মুনাফিক। তাদেরকে কি বলা হয়? মুনাফিক। ইমানদারের খাতির তো ইমানদারের লগে না হইব। মসজিদে নববীতে ওই সকল ইমানদার যারা নবীর পিছনে নামাজ পড়ত, মসজিদে নববীতে ইবাদত করত, লম্বা পাগড়ি পরে ঘুরত, কিন্তু তাদের খাতির সাহাবীদের সাথে না। তাদের খাতির ছিল মদিনার ইহুদিদের সাথে, নাসারাদের সাথে, বেঈমানদের সাথে তাদের উঠা বসা, তাদের সম্পর্ক। নেক আমল অনেকের অনেক আছে, কিন্তু উঠা বসা হয়ে গেছে কাফেরের সাথে, উঠা বসা হয়ে গেছে নাস্তিক মুরতাদ বেঈমানের সাথে। ইমানদারের সাথে হলো দুঃসম্পর্ক। তার কর্মকাণ্ড এটা প্রমাণ করে তার ভিতরের ঈমান নষ্ট হয়ে গেছে। যদি কারোর ঈমান নষ্ট হয়ে যায়, কর্মকাণ্ডের কারণে যদি ঈমান নষ্ট হয়ে যায়, তখন তার নেকির কাজও তাকে কোনো উপকার করে না। এই ঈমানের এই সূক্ষ্ম বিষয় অথবা আমলের সূক্ষ্ম সূক্ষ্ম মাসাইল, এই সব বেশি সময় লাগবে না। মাত্র একটা চিল্লা 40টা দিন কেউ লাগাবে। তো তবলিগের 6 উসুলের 1 নাম্বার হলো ঈমান। ঈমানের কথা শিখাবে, কালিমা শিখাবে, লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝাবে, লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে রক্ষা করতে হয় এটা বুঝাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিভাবে হেফাজত করতে হয়, কিভাবে নবীর উপরে ঈমান রাখতে হয় এগুলো শিখাবে। তাকে নিয়ত শিখাবে, তাকে ইলম শিখাবে, তাকে জিকির শিখাবে, তাকে নামাজ শিখাবে, তাকে কোরআনে কারীমের তিলাওয়াত শিখাবে। বিশুদ্ধ করে কিছু সূরা মাত্র 40 দিনেই তাকে ঠিক করে দিবে। এই বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলীগের এই মিশন, এই মিশনটা হলো যারা ছোটবেলায় মক্তবে পড়েও তাদের ঈমান, তাদের আমলকে সহি করে নাই, বিশুদ্ধ করে নাই, ঠিক করে নাই, তাদের আমলগুলো ঠিক করার মিশন হলো দাওয়াত ও তাবলীগ। সুতরাং দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে আমাদের সকলের সম্পর্ক রাখতে হবে, ঠিক কিনা? কারা কারা চিল্লা লাগাইবা? নিয়ত করো, নিয়ত করো, ইনশাআল্লাহ চিল্লা হবে তো, ইনশাআল্লাহ সাপ্তাহিক আমল হবে। কাদের সাথে? উলামাদের সাথে। কাদের সাথে? জোরে বলো। কারণ উলামাদের সাথে যদি না করো তাহলে মাসালা চিন্তা না, বেজাল লাগাই দিবা। কারণ ইলম ছাড়া মাসাইল বিশুদ্ধ করা সম্ভব না। সুতরাং আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, মনে থাকবো তো? আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম নাই যেখানে। যেই তবলিগে আলেম ওলামা নাই ওই তবলিগে আমরা নাই। যেই খানকায় আলেম ওলামা নাই ওই খানকায় কি ইসলাহে নফস আছে? না পাপাচার ঢুকা যায়, গান বাদ্য এগুলো ঢুকা যায়। খানকা নামে দুষ্ট কাজের আখড়া হয়ে যায়, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো। আছে না এমন অনেক খানকা যে পীর মুরিদি আত্মশুদ্ধির এলান দেয়। এলানটা হয়, ঘোষণাটা হয় যে আমরা আত্মশুদ্ধি করি, পীর মুরিদি করি, মানুষের হৃদয় ঠিক করি, মানুষের হৃদয় জারু দেই। এইটা করতে গিয়ে সবাই রে ঢোলের বাড়ি শোনায়, সবাই রে গান শোনায়, জারি গান শোনায়, বাদ্যযন্ত্রের আওয়াজ তাদেরকে শোনানে অভ্যস্ত বানায় ফেলায়। জিকির তো নাই, আল্লাহ পাওয়ার ফিকির তো নাই, বরঞ্চ আখিরাত থেকে গাফেল হয়ে যায়, আখিরাত থেকে বিমুখ হয়ে যায়। এই যে যারা আখিরাত থেকে বিমুখ হয়ে যায়, যেই সকল খানকায় গিয়ে ওই খানকাগুলোর মূল সমস্যা হলো ওই খানকার সাথে উম্মতের আলেমদের সম্পর্ক নাই। খিচুড়ির সম্পর্ক আছে, গরু ছাগলের সম্পর্ক আছে, কিন্তু আলেমের সম্পর্ক নেই। আর যে সকল খানকাগুলোর সাথে
ওলামায়ে দ্বীনের সম্পর্ক আছে। সেই সকল খানকায় গেলে ইখলাস যুক্ত ইবাদত করার যোগ্যতা এসে যায়, ইখলাস যুক্ত ইবাদত করার যোগ্যতা এসে যায়। খুলুসিয়াত, ইখলাস, নিয়াত, হৃদয়ের স্বচ্ছতা ওই সকল খানকায় গেলে এসে যায়। এই হৃদয়ের স্বচ্ছতা যেটা, এটা যার যত উন্নত হবে তার আমল মিজানের পালায় তত বেশি ওজনদার হবে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুব্বা আমালিন সাগীরিন তুআজ্জিমুহুন নিয়াহ, রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়াহ। আল্লাহর নবী বলেন, কিছু কিছু আমল আছে, আমলগুলা ছোট, কিন্তু নিয়তের কারণে মিজানের পালায় আমলগুলো বড় হয়ে যাবে। আর কিছু কিছু আমল আছে, আমলগুলা অনেক বড়, কিন্তু নিয়ত খারাপ হওয়ার কারণে আমলগুলা কম ওজন, ওজন নষ্ট হয়ে যাবে। ওই হ্যাঁ, তকবীর দে। কি পাইপের ভিতরে ঢুকছে না মাহফিলের ভিতরে ঢুকছে? কেবল পাইপের ভিতরে ঢুকছে। আচ্ছা, কিছু কিছু আমলগুলো আকৃতি ছোট, কিন্তু নিয়ত অনেক ভালো। নিয়তের কারণে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। সুতরাং ভালো নিয়ত যেটা, এইটা শিখার জন্য তাজকিয়াতুন নুফুসের মেহনতেরও দরকার আছে। জমিনে ইলিম রক্ষার জন্য মাদ্রাসা দরকার। ইলিম রক্ষার জন্য কি দরকার? মাদ্রাসা দরকার, উলামায়ে কেরাম দরকার। আর জমিনের মানুষের আমল রক্ষা করার জন্য দাওয়াত ও তাবলীগ দরকার। জমিনের মানুষের আমলের ওজনকে বৃদ্ধি করার জন্য তাজকিয়াতুন নুফুস, খানকার আমল দরকার, খানকা দরকার। তবে শর্ত, এই খানকা এ তাবলীগ এই সব উলামায়ে কেরামের নিগরানিতে যখন চলবে তখন এটা উম্মতের জন্য উপকারী। যখনই উলামায়ে কেরামের নিগরানি শূন্য হয়ে যাবে তখন এটার ভেতরে ফিতনা ঢুকে যাবে। ফিতনা চিনা কিন্তু এত সহজ কাজ না। সুতরাং আমরা আমাদের বাচ্চাদেরকে দিন শিখাইতে, ইলমি দ্বীনের তালিম এটা অব্যাহত করব, আবশ্যক করব। যুব সমাজ, বয়োবৃদ্ধ যাদের আমলগুলো সমস্যা আছে, যে বিশুদ্ধ সেজদা পারে না, বিশুদ্ধ সূরা কালাম পড়তে পারে না, দোয়া পারে না, এদের এটা ঠিক করার জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতকে এলাকায় ওলামাদের নিগরানিতে চাঙ্গা করব। আর হৃদয়ের হালাত উঁচু বানাইবার জন্য হক্কানি পীর মাশায়েখদের কাছে গিয়ে আত্মশুদ্ধির আমলও জারি রাখব। এই সব দ্বীনের শোবা আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের এই শোবাগুলোর কদর করার তৌফিক দান করুন, আমিন। আর আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ দাদা, উনি আপনাদেরকে সালাম বলেছেন এবং দোয়া চেয়েছেন। আর আগামী 5 তারিখে ঈদগাহ মাঠে, ওখানে বাদ জোহর থেকে গুরুত্বপূর্ণ তাফসীর মাহফিল অনুষ্ঠিত হবে। সেখানে আমিও আছি, মুফতি হাবিবুল্লাহ মোহাম্মদ কাসেমী সাহেব আছে, আরও অনেক ওলামা হজরতরা ওখানে আছে। ওই মাহফিলে আপনারা বাদ জোহর আমন্ত্রিত। বাদ জোহরই শুরু হয়ে যাবে, জোহর থেকে এশা পর্যন্ত। আর ডান পাশে বসে আছেন কায়কোবাদ সাহেবের মামা, সফল চেয়ারম্যান, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াতে বারাকা দান করে। এই মাদ্রাসার বড় হুজুর যিনি আমেরিকাতে রয়েছেন, তো তিনি আপনাদের কাছে বিশেষ দোয়া প্রার্থী হয়েছেন। গত মাহফিলেও এসেছিলেন, কিন্তু এই মাহফিলে উনি আসতে পারেন নাই, আগামীতে আসবেন। এত সুন্দর একটা আয়োজন উনি উপস্থিত থাকতে না পারাটা, এটা উনি দুঃখ প্রকাশ করছেন।